প্রতিরক্ষা নেয়ার সময় সেনাদল মূল অবস্থান এমনভাবে প্রস্তুত করে যেন তা আক্রমণকারী শত্রুর তীব্র চাপের মুখেও টিকে থাকতে পারে। সকল স্বয়ংক্রিয় অস্ত্র এবং উপদলসমূহের পরীক্ষা এমনভাবে প্রস্তুত করা হয় যেন তারা পারস্পরিক সহযোগিতা স্থাপনের মাধ্যমে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে যেন শত্রু যে কোনো দিক থেকেই আসুক না কেন তার বিরুদ্ধে কার্যকরী ফায়ার প্রদান করা সম্ভব হয়। এইভাবে সকল স্বয়ংক্রিয় অস্ত্র একত্রিতভাবে প্রতিরক্ষার মেরুদণ্ডের ন্যায় কাজ করে। তবে অনেক সময় বিভিন্ন কারণে মূল অবস্থান হতে কোনো একটি স্বয়ংক্রিয় অস্ত্রের প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়তে পারে। আকস্মিক শত্রুর চাপ, অনাকাঙ্ক্ষিত দিক হতে আচমকা আক্রমণ বা শত্রুর গোলন্দাজ বা অন্যান্য ফায়ারের কারণে মূল অবস্থান হতে যখন প্রতিরক্ষার কোনো ভারী বা স্বয়ংক্রিয় অস্ত্র ফায়ার করতে না পারে বা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন প্রতিরক্ষা ব্যবস্থা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। এ ধরনের আকস্মিক বিপর্যয় হতে রক্ষার নিমিত্তে প্রতিরক্ষার প্রতিটি স্বয়ংক্রিয় ও ভারী অস্ত্রের মূল অবস্থান ছাড়াও এক বা একাধিক বিকল্প অবস্থান প্রয়োজন। কোনো কারণে মূল অবস্থান হতে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় বা ভারী অস্ত্র সেনাদল বিকল্প অবস্থান দখলের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট রাখবে। বিকল্প অবস্থান প্রতিরক্ষায় স্বয়ংক্রিয় অস্ত্রের জন্য প্রস্তুতকৃত এমন একটি অবস্থান যেখান হতে মূল অবস্থানের ন্যায় কাজ করা যায়। যেমন প্রতিরক্ষায় সেকশনের একটি এলএমজি যদি কোনো কারণে তার মূল অবস্থান হতে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাকে যে নতুন অবস্থানে যেতে হবে তাকেই বিকল্প অবস্থান বলা হবে। যে সকল কারণে বিকল্প অবস্থান দখলের প্রয়োজন হতে পারে সেগুলো হলো: শত্রুর তীব্র প্রত্যক্ষ বা পরোক্ষ ফায়ারের কারণে, আকস্মিক কোনো দিক হতে শত্রুর আবির্ভাব হলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী শত্রুর আক্রমণের দিকে ফায়ার আনার প্রয়োজন হলে, অন্য কোনো কারণে মূল অবস্থান হতে ফায়ার আনতে সক্ষম না হলে, প্রতিরক্ষার সামগ্রিক পরিবর্তন বা পরিবর্ধনের কারণে প্রয়োজন হলে। প্রতিরক্ষায় রেকি বা পর্যবেক্ষণকালে সেকশন কমান্ডার এলএমজি সমূহের মূল অবস্থান রেকি করার পর বিকল্প অবস্থানসমূহ রেকি করে থাকেন। এক্ষেত্রে প্রয়োজন অনুসারে সেকশন কমান্ডার তার প্রতিটি এলএমজির জন্য ভূমি, শত্রু ও পরিস্থিতির ভিত্তিতে একাধিক বিকল্প অবস্থানও নির্বাচন করতে পারেন। কোম্পানির সাহায্যকারী ভারী অস্ত্রসমূহের বিকল্প অবস্থানসমূহ কোম্পানি অধিনায়ক স্বয়ং নির্বাচন করবেন। রেকি করার সময় তিনি সাপোর্ট প্লাটুন কমান্ডারকে সেগুলো দেখিয়ে দিবেন। বিকল্প অবস্থান রণকৌশলগতভাবে আরেকটি মূল অবস্থান মাত্র। তবে বিকল্প অবস্থান নির্বাচনের সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে তা হল: বিকল্প অবস্থান মূল অবস্থান হতে ন্যূনতম 200 হতে 250 গজ দূরে অবস্থিত হবে। এর ফলে মূল ও বিকল্প অবস্থানের মধ্যবর্তী দূরত্ব আর্টিলারি গোলার ধ্বংসাত্মক দূরত্বের চেয়ে বেশি হওয়ায় শত্রু মূল অবস্থানে ফায়ার আনলেও বিকল্প অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিকল্প অবস্থান হতে যথাসম্ভব মূল অবস্থানের ন্যায় কার্যকরী ফায়ার দেওয়ার সক্ষমতা থাকতে হবে। মূল হতে বিকল্প অবস্থান দখলের রাস্তা আবৃত ও সহজ হতে হবে, যেন উপদল শত্রুর অগোচরে সহজেই বিকল্প অবস্থান দখল করতে পারে। প্রয়োজনে মূল ও বিকল্প অবস্থানের মধ্যে ক্রল ট্রেন্স তৈরি করে সুরক্ষিত যাওয়ার রাস্তা নিশ্চিত করতে হবে। প্রতিরক্ষা অবস্থান দখলের সময় সাপোর্ট প্লাটুন কমান্ডারের সহায়তায় কোম্পানি কমান্ডার কোম্পানি ভারী অস্ত্রের বিকল্প অবস্থানসমূহ নির্বাচন করবেন। সময় পেলে সেকশন বা উপদল কমান্ডারগণ সেগুলো মার্কিং করে রাখবেন। একই সময় সেকশন কমান্ডার অস্ত্রের রেঞ্জ কার্ডসমূহ তৈরি করবেন। এক নম্বর এলএনজি গ্রুপ সৈনিক বিপ্লব, আপনার ডানে দেখেন 100 ইলেকট্রিক পাইলনের নিচে মাসাং সিন, মাসাং এর নিচে আপনার এলএনজির মূল অবস্থান। সম্পূর্ণ ডানে দেখেন 250 নারকেল বাগান সিন, নারকেল বাগানের নিচে আপনার এলএনজির বিকল্প অবস্থান। বিস্তারিত আমি আপনাকে পরে দেখাবো।
প্রতিরক্ষা অবস্থান দখলের সময় সেকশন কমান্ডারগণ প্রতিটি এলএমজি ম্যানকে তাদের বিকল্প অবস্থান এবং বিকল্প অবস্থানের রেঞ্জ কার্ড বুঝিয়ে দিবেন। একইভাবে সাপোর্ট প্লাটুন কমান্ডার তার অধীনস্থ ভারী অস্ত্রসমূহের বিকল্প অবস্থান, মার্কিং এবং রেঞ্জ কার্ডগুলো পূরণ করে দিবেন। সৈনিক বিপ্লব স্যার, তোমার এলএমজির বিকল্প অবস্থানের প্রাথমিক ফায়ার পয়েন্টে 4-3 বামে 200 1 লাখ খেজুর গাছ চেন নিজ অবস্থান খেজুর গাছ লাইন দূর পর্যন্ত তোমার এলএমজির প্রাথমিক ফায়ার পয়েন্টের বামের সীমানা। অর্ধ বামে 300 কাঁঠাল বাগান চেন নিজ অবস্থান কাঁঠাল বাগান বামের লাইন দূর পর্যন্ত তোমার এলএমজির প্রাথমিক ফায়ার পয়েন্টের ডানের সীমানা। খেজুর গাছ নিজ অবস্থান কাঁঠাল বাগান এর মধ্যবর্তী এলাকা তোমার এলএমজির বিকল্প অবস্থানের প্রাথমিক ফায়ার পয়েন্টে। রাজার মূল অবস্থানের খনন কাজ এবং ছাদ ও ছদ্মবেশের কাজ শেষ হওয়ার পরেই কেবল বিকল্প অবস্থানের খনন কাজ শুরু হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, বিকল্প অবস্থানে মূল অবস্থানের ন্যায় সকল ধরনের প্রস্তুতি নিতে হবে। একই সাথে বিকল্প অবস্থান দখলের মহড়াও করতে হবে, যেন যুদ্ধের সময় বিকল্প অবস্থান সহজেই দখল করা যায়। এলএমজির বিকল্প অবস্থান দখলের জন্য LMG-1 নিজেই দায়িত্বপ্রাপ্ত। এক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি অনুকূলে থাকলে সে তার সেকশন কমান্ডারকে অবগত করবে, সেকশন কমান্ডার তার প্লাটুন কমান্ডারকে অবহিত করবে। ভারী স্বয়ংক্রিয় অস্ত্রের বিকল্প অবস্থান দখলের আদেশ কোম্পানি অধিনায়ক স্বয়ং প্রদান করবেন এবং তিনি অবশ্যই তা ব্যাটালিয়ন অধিনায়ককে অবগত করবেন। 4 থেকে 9 ডানের বর্তিকা লৌহ কপাট। আই রিপিট, ডানের বর্তিকা লৌহ কপাট। ওভার এন্ড আউট। প্রথমে শত্রুর সাথে ব্যাটালিয়ন স্ক্রিনের সংঘর্ষ হবে। স্ক্রিন তার দায়িত্ব পালন করে পশ্চাৎপসরণ করবে ও মূল প্রতিরক্ষা অবস্থানকে সুসংহত করবে। শত্রু এর মধ্যে রেকি সম্পন্ন করবে ও আক্রমণের দিক ঠিক করবে। আক্রমণের দিক নিশ্চিত হওয়ার সংবাদ নিয়ে প্রতিরক্ষা হতে নিয়োজিত এলপি অথবা ওপি প্রত্যাহার করবে। একই সময় শত্রু প্রতিরক্ষার সম্মুখে ফায়ারবেজ স্থাপন করে প্রতিরক্ষায় নিয়োজিত সেনাদলকে ব্যতিব্যস্ত রাখবে। প্রতিরক্ষাকারী এই সময় শত্রুর এফইউপি এবং ফায়ারবেজে প্রত্যক্ষ ও পরোক্ষ ফায়ার প্রদান করবে। এফইউপিতে জঙ্গি টহল প্রেরণ করে স্পলিং অ্যাটাক করবে। দৃঢ়চিত্ত শত্রু পিছু না হটে এফইউপি হতে আক্রমণ আরম্ভরেখা অতিক্রম করবে। প্রতিরক্ষায় নিয়োজিত সেনাদল প্রথমে ভারী স্বয়ংক্রিয় অস্ত্র ও পরবর্তীতে LMGর দ্বিতীয় ফায়ার পরিধি এবং বিকল্প অবস্থান দখলের মাধ্যমে শত্রুর উপর ব্যাপক ও সমন্বিত ফায়ার প্রদান করবে। একই সাথে কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পূর্ণ স্থাপনের মাধ্যমে প্রতিরক্ষার মুখ শত্রুর আক্রমণের দিকে ফেরাবে। ট্রেনিং ফিল্ম হতে আমরা জানতে পারলাম যে উদ্ভূত কোনো আকস্মিক পরিস্থিতির কারণে কোনো স্বয়ংক্রিয় ভারী অস্ত্র যদি মূল অবস্থান থেকে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিকল্প অবস্থান দখল করে। মূল অবস্থান তৈরির পর বিকল্প অবস্থানের পরীক্ষা খনন শুরু হয় এবং তা মূল অবস্থানের ন্যায় সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়। বিকল্প অবস্থানের দখলের মহড়া অত্যন্ত জরুরি এবং প্রতিটি ভারী স্বয়ংক্রিয় উপদল প্রতিরক্ষার প্রস্তুতিমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলার সময় এই মহড়া করবে। শত্রুর আক্রমণ বা অন্য কোনো কারণে মূল অবস্থান হতে দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিকল্প অবস্থান দখল করতে LMG উপদল সেকশন কমান্ডারকে অবহিত করবে। কোম্পানির ভারী অস্ত্র বিকল্প অবস্থানে নেওয়ার এখতিয়ার কোম্পানি কমান্ডারের এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত রাখবেন।